আমি পবিত্র কোরআন শরীফ থেকে মহা গুরুত্বপূর্ণ 3টে আয়াত আলোচনা করব, একটু গভীরভাবে চিন্তা করবেন। শুরু করি, চলেন। প্রত্যেক ব্যক্তি প্রত্যেক ব্যক্তি তার নিজ কৃত কর্মের জন্য দায়ী। এটা আছে সূরা তুর আয়াত নম্বর 21। যার যার কর্মফল সে ভোগ করবে, এই কথা। এবার আসেন দ্বিতীয় আয়াত। আকাশমণ্ডলী এবং পৃথিবীতে যা কিছু আছে, আকাশ এবং পৃথিবীর মাঝখানে যা কিছু আছে তা আল্লাহরই। যারা মন্দ কাজ করে তাদেরকে তিনি দেন মন্দ ফল, এবং যারা সৎ কাজ করে তাদের দেন উত্তম পুরস্কার। ক্লিয়ার? এটা আছে সূরা নাজম আয়াত নম্বর 31। হ্যাঁ, তাই তো দেন। দেখবেন আপনি যে কর্ম করবেন তার ফল কিন্তু আপনি সাথে সাথে পেয়ে যাবেন, সেকেন্ডের মধ্যে পেয়ে যাবেন, কিন্তু এই জিনিসটা আমরা বুঝি না। তবে কিয়ামতের কথা কেন বলা হয়েছে? কিয়ামতের কথা বলা হয়েছে এই জন্য যে সমস্ত সমস্যার বা ফায়সালা হয় নাই, যেটা করা সম্ভব না। মনে করেন যে একজন লোক 100টা হত্যা করছে, তাকে 100 গুণ শাস্তি দেওয়ার দরকার, কিন্তু তাকে একবার ফাঁসি দিলাম, কিন্তু বাকি 99 বাদ রইল না। ওই কঠিন শাস্তিগুলো আবার জন্ম হলে আবার দেয়া হবে। বোঝা গেছে বিষয়টা? আবার দেখেন আরেকটা আয়াত। মানুষ তাই পায় যা সে চেষ্টা করে। সুন্দর না? এটা আছে সূরা নাজম আয়াত নম্বর 39। এখন আমরা অন্য ক্ষেত্রে যাই, যে এক্সাম্পল ইজ বেটার দ্যান পার্সন। দেখতে পেলে কেউ শুনতেছে না। আপনারা জানেন যে আমাদের বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার ডান পাশে বাম পাশে সবসময় কে থাকতো? কাদের চাচা। কাদের মানে অনেকে কাউ কাদের করলে ভালো চেনে, কাউ কাদের ছিল। তাহলে কাদেরের আপন যে ভাই, কাদেরের আপন ভাইদের সাথে কাদেরের দ্বন্দ্ব। শুধু দ্বন্দ্ব না, ভয়ঙ্কর রকমের দ্বন্দ্ব। জানেন তো? জানেন না? জানেন, অবশ্যই জানেন। তাহলে দেখেন যে একজন হচ্ছে প্রধানমন্ত্রীর প্রধানতম একজন পৃষ্ঠপোষক, আর একজন হচ্ছে কি জগতের সবচেয়ে বড় শত্রু। সে জিনিসটা আবার উল্টে গেছে। তার ভাইরা এখন খুব সম্মানের সাথে আছে, কাদের পালাই গেছে। এই শিক্ষা থেকে, এখান থেকে শিক্ষা নেওয়া যায় কি? দেখেন যে অপরালার লীলা বোঝা বড় দায়। এই জন্য সৃষ্টি সম্পর্কে সৃষ্টিকর্তা গভীরভাবে চিন্তা করতে বলছেন। আর কয় কয় 3 মিনিট হয়েছে, আর একটু বলি। সেদিন বলছে না, সেদিন বলতে কিয়ামতের দিনের কথা বলা হয়েছে। সেদিন কোনো মানুষকে কিংবা কোনো জিনকে তার অপরাধ সম্পর্কে জিজ্ঞাসা করা হবে না। কিন্তু এই ব্যাপারে আমাদের আলেমরা অনেক মিথ্যাচার করে, মিথ্যা কথা বলে কি যে কালকে আমাদের ময়দানে মানুষের ছুটাছুটি করবে, ছুটাছুটি করতে করতে যার যার নবীর কাছে যাবে, ওই নবীরা আবার ছুটাছুটি করে আমাদের নবীর কাছে আসবে, পরে আমাদের নবী সবার সুপারিশ করবে, এরকম কি। কিন্তু ওই যে কথাগুলো বললাম, এটা না, এগুলো কিন্তু আলেমদের এই কথাগুলো কিন্তু কোরআনের বিরুদ্ধে চলে যায়। তারপরেও তারা বলে, কেন বলে এটা আমি জানি না, এটা কোরআনের বিরুদ্ধে যায়। কিন্তু কোরআন বলতেছে সেদিন কোনো মানুষকে কিংবা জিনকে তার অপরাধ সম্বন্ধে জিজ্ঞেস করা হবে না, কারণ সেখানে তো লিখিত থাকবে, তাই না? ডকুমেন্টস থাকবে, দলিল থাকবে। এটা কোথায় আছে জানেন? এটা আছে সূরা আর রহমান আয়াত নম্বর 39। সূরা আর রহমান আয়াত নম্বর 39-এ এই কথা বলা আছে। তাহলে সেদিন যদি কাউকে জিজ্ঞাসা না করা হয় তাহলে কি হবে? অপরাধীদের পরিচয় পাওয়া যাবে তাদের চেহারা হতে। কার কথা? স্বয়ং সৃষ্টিকর্তা আল্লাহর কথা। অপরাধীদের পরিচয় পাওয়া যাবে তাদের চেহারা হতে, ওদের কেশাগ্র, চুল ধৈরা, চুলের মুঠিতে দেয় না, অনেকে বউ পিটায়, মানে চুল ধরতে সুবিধা। মহিলাদের লম্বা চুল তো, ধৈরে গামুর গুমুর পিঠে দিলে টং টং টং, মানে ব্যারেলের মতো ঠং ঠং করে বাজে ওঠে। কিরে, তো কেশাগ্র
অপরাধীদের পরিচয় পাওয়া যাবে তাদের চেহারা হতে, ওদের কেশাগ্র এবং ওদের পা ধরে টেনে নেওয়া হবে। এটা আছে আপনার সূরা আর রহমান, সূরা আর রহমান আয়াত নাম্বার 41। বুঝা গেছে? আরেকটা আয়াত আছে, সেই আয়াতটা আমি এই মুহূর্তে পাচ্ছি না, কোথায় আমি রাখছি। সেখানে বলা হয়েছে কাল কিয়ামতের ময়দানে কারো বাক্য স্ফুট হবে না, কারো মুখ দিয়ে কোনো শব্দ বের হবে না, কারণ তার অঙ্গ প্রত্যঙ্গই কি সাক্ষী দেবে। এই কথাগুলো আলেম ভাইরা হয়তো বলে, কিন্তু খুব কমই বলে আর কি। বেশিরভাগ দেখি আমরা মাদ্রাসা, মসজিদ বা ওয়াজ মাহফিলে বিভিন্ন ধরনের কিচ্ছা কাহিনী বলে বলে তারা সেটা কি সময় পাস করে আর কি। যাক, এটা তাদের ব্যাপার। তখন আজকের এই পর্যন্ত রইল। সবাই ভালো থাকবেন।